যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগের তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু ঘুষ বাণিজ্য না, যুক্তরাজ্যে বাড়ি ভাড়ার অর্থ কেলেঙ্কারির পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের হ্যাম্পটেড ও হাইগেট আসনের নির্বাচিত এমপি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ৯টি প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করার অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা লুটের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প, বেজা ও বেবজার ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো অতি উৎসাহী থাকায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসেনি, এমনটাই দাবি করেছে আমেরিকা ভিত্তিক নিউজ এজেন্সি গ্লোবাল ডিফেন্স কর্প। তাদের দাবি ১২.৬৫ বিলিয়ন ডলারের প্রকল্পের আড়ালে ৫ বিলিয়ন অর্থ লুটে নিয়েছে হাসিনার পরিবার। এসব অর্থ রাশিয়া থেকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়। যুক্তরাজ্যের মন্ত্রী হয়েও বাংলাদেশের এসব অর্থ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি টিউলিপ সিদ্দিক। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। টিউলিপ সিদ্দিক বর্তমানে লন্ডনের যে বাড়িতে থাকেন সে বাড়ির মালিক যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল করিম। করিমের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক থাকার সুবাদে লন্ডনের এই বাড়িতে থাকছেন টিউলিপ। এখানে থাকলেও বাড়ি ভাড়ার টাকার সঠিক হিসেব দিতে না পারায় ব্রিটেনের পার্লামেন্ট স্ট্যান্ডার্ডস কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে দেখা যায় যে বাড়িতে থাকছেন সে বাড়ির ভাড়া পরিশোধের তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। এই বাড়ি তার নামে নথিভুক্ত করা কিনা সে বিষয়েও স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে বাড়ি সংশ্লিষ্ট এই বিষয়টিকে প্রশাসনিক ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের মন্ত্রী হয়েও বাংলাদেশের সঙ্গে রাশিয়ার অস্ত্র চুক্তিতে বিশেষ ভূমিকা ছিল টিউলিপ সিদ্দিকের। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে $১ বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করে শেখ হাসিনা। আর এই অস্ত্র কেনা ও বাংলাদেশের সঙ্গে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পন্ন করতে দালালের সহযোগিতা নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।